ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার প্রতিবাদে স্বাধীনতার সপক্ষের শক্তি ইউকের পক্ষ থেকে অবৈধ ইউনূস সরকার ও তার সমন্বয়ক পরিষদের দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে লন্ডনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের 3S টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে। এ সভাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বিশিষ্ট গুণীজন বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান গাউস সুলতানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ মহসিন হাবিব ভূঁইয়া ও জালাল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আওলাদ হোসেন মাস্টার, জনাব হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের নন্দিত মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনাউরুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ মুন্সী, স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আক্তার হোসেন, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শওকত ওসমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শাহ শামীম, ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান শহীদ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জনাব জহির শিকদার, গৌরব ৭১-এর সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জনাব কবিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নিউহামের সভাপতি জনাব মাহবুব উল্লাহ রিস্কু ও সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম মাসুদ, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল হাদী, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার মাতব্বর, গৌরব ৭১-এর সহ-সভাপতি হাকিম শিকদার, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমিন ভূঁইয়া, ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ, তুখোড় ছাত্রনেতা জনাব অনিক, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ সদস্য কাবিরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক সহায়তায় ছিলেন জনাব মিজানুর বারী, জনাব স্বপন কামরুজ্জামান দুলাল। আলোচনার সর্বশেষে মোনাজাত করে লন্ডনের স্বনামধন্য ওলামায়ে কেরাম মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, তিনি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা নিয়ে দোয়া করেন। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, যারা আজকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, আজকের এই মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মার্চ মাসেই বাংলাদেশে জন্ম হয়েছিল 1931 সালের 25 তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা থেকেই মুক্তিযুদ্ধ করেছে। আজকে আমি এই মার্চ মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বন্ধুর ইজ্জতের যাদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধাদেরকে। আজকে আমরা লন্ডনে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছি। আসলে ইফতার মাহফিল অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল স্বাধীনতার সপক্ষে শক্তিগুলা আমরা একত্রিত হতে পারি কিনা। আমরা লন্ডনে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তির পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজন করার জন্য আমরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই হিসাবে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, ইউনূস গংদের এবং গ্যাং বাহিনীর যে অবস্থা, আমাদের অনেক আরও 50 বছর পিছিয়ে দিয়েছে। আমাদের দেশটাকে হাহাকার করে দিয়েছে এবং ছাড়খান করে দিয়েছে। প্রতিদিন মৃত্যুর সংবাদ আর বিভিন্ন অপক্রমের কথাই শুনি। এর থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেন এবং আমরা সংগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করব, এই প্রত্যাশা
প্রত্যাশা রাখি। সবার কাছে দোয়া কামনা করে মহরম রমজান মাসে সবার প্রতি আমার অনুরোধ রইল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির আজকের এই ইফতার মাহফিলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হচ্ছে, এই ইউনুস গঙ্গের যেই 29 বিলিয়ন ডলারের যে বাইডেনের যে প্রস্তাবনাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করেছে, সেই বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আজকের যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের লোকজনের রক্তকরণ হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনের রক্তকরণের মধ্যে দিয়েই আজকে ইউনুস সরকারের গংদেরকে বিতাড়িত করার জন্য এখান থেকে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সারা প্রবাসে যারা বসবাস করছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে আমাদের স্বাধীনতার যে সার্বভৌমত্ব যা আজকে যা বিলীন হয়ে যাচ্ছে। আজকে ইউনুস সরকার এই স্বাধীনতাকে বিলীন করার জন্য পথঘাট ফের নেমেছে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ইউকে যারা বসবাস করেন এবং স্বাধীনতার পক্ষের শক্তি। সুমনা সুমি, 3S নিউজ, লন্ডন।